ফুটন্ত গরম পানির মধ্যে বেগুন দিয়ে আজকে আমি তৈরি করেছি মজাদার বেগুন ভর্তা। এইভাবে যদি আপনি একবার বেগুন ভর্তা বানিয়ে খান তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আর কোনোভাবে বেগুন ভর্তা করে খেতেই চাইবেন না। এই ভর্তাটা এতটাই মজার। বেগুন ভর্তা বানানোর জন্য আমি একটা প্যানের মধ্যে পানিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। পানিটা ভালোভাবে ফুটে উঠলে আমি এখানে ছোট ছোট টুকরো করে রাখা বেগুনের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিব অল্প একটু লবণ। বেগুনটা সেদ্ধ করার সময় অবশ্যই কিন্তু একটু হলুদের গুঁড়া ব্যবহার করতে হবে। এতে করে বেগুন কিন্তু কালো হয়ে যাবে না, দেখতে সুন্দর লাগবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত জাল করে নিচ্ছি। বেগুন ভর্তা বানানোর জন্য অবশ্যই বেগুনের মধ্যে কিন্তু কোনো প্রকার পানি থাকা যাবে না, এতে করে বেগুন ভর্তাটা খেতে একদমই মজা লাগবে না। তো ভালোভাবে বেগুনটা সেদ্ধ হয়ে গেলে আমি ম্যাশ করে নিয়ে এটা নামিয়ে ওই একই প্যান আবার চুলায় বসিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিব প্রথমে কিছু টাকি মাছের শুটকি। এই শুটকিগুলোকে আমি একটু হালকা করে টেলে নিব। টেলে নেওয়ার পরে আমি এখানে পানি ব্যবহার করব। আমি 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। পানিটা দেওয়ার পরে আর একটু জাল করে নিয়ে আমি একটা বাটিতে করে এই জাল করা অবস্থায় কিন্তু গরম পানি সহকারে শুটকিটা রেখে দিব। এতে করে শুটকিটা একদম সফট হয়ে আসবে, ভর্তাটা বানাতে কিন্তু আমার বেশি সহজ হবে। শুটকিটা নামিয়ে নিয়ে আমি ওই একই প্যান আবার চুলায় বসিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। ব্যবহার করছি 2টা মাঝারি সাইজের রসুনের কোয়া। এই বেগুনের ভর্তা করার জন্য অবশ্যই পেঁয়াজ আর রসুন আর তেল এই 3টার পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই মূলত খেতে বেশি মজা হয়। আমি পেঁয়াজ রসুনটাকে কিন্তু একদম ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা বেগুন। আমি বেগুনের ছিলকা সহকারে নিয়েছি। মূলত এই বেগুনের ভর্তাটা বানানোর জন্য বেগুনের ছিলকা সহকারেই কিন্তু ভর্তা বানিয়ে নিতে হয়। পেঁয়াজ রসুনের সাথে বেগুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা একটু বুঝে শুনেই দিতে হবে, কারণ আমি যখন সেদ্ধ করেছি ওই সময় কিন্তু আমি লবণ দিয়ে বেগুনটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি। তো এই সময় কাঁচামরিচ কুচিটা ব্যবহার করলে বেগুন ভর্তার যে সুন্দর একটা ঘ্রাণ আসে। সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি টাকি মাছের শুটকি। শুটকিগুলোকে কিন্তু আমি একদম সফট করে নিয়েছি আর হালকা একটু করে ভেঙে নিয়েছি, যাতে করে ভর্তাটা খেতে বেশি মজার হয়। তো আমি টাকি মাছ দিয়ে এই বেগুনের ভর্তাটা করেছি। আপনাদের হাতের কাছে যে শুটকি থাকুক সেই শুটকি দিয়েই কিন্তু এই বেগুন ভর্তাটা খেতে ভীষণ মজা হবে। বিশেষ করে যদি আপনার হাতের কাছে লইট্টা শুটকি থাকে, এই শুটকি দিয়েও কিন্তু আপনি এই মজাদার ভর্তাটি করে নিতে পারেন। তো আমি জাল করতে করতে বা ভেজে নিতে নিতে একদম যখন দেখেছি বেগুনটা একটু ব্রাউন কালার চলে আসছে, এই মুহূর্তে কিন্তু নামিয়ে নিচ্ছি। আমার ভর্তাটা একদম রেডি হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো বাসায় অবশ্যই একবার তৈরি করে খাবেন, এই রেসিপির ফ্যান হয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।